ربكم لعلكم تتقون আল্লাহ তাআলা বলেন হে মুমিন সকল তোমাদের উপর রমজান মাসের ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রমজান মাসের ফরজ করা হয়েছিল যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা মুত্তাকি হতে পারো এক ছাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লা আলাইয়া ওয়াহদাহু সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি কোনো আমার নবীর পর প্রতিদিন আসরের নামাজের পর 500 বার দরুদ ইব্রাহিম পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রং কাটা অন্তর করেন সুবহানাল্লাহ কিন্তু আসরের নামাজের পরে ঈশা পর্যন্ত নামাজ পড়তে গেলে নামাজ পড়ে 500 বার দরুদ ইব্রাহিম পড়তে গেলে অনেক সময় লাগবে এই কারণে আল্লাহ তাআলা একটা ছোট দরুদ দিয়েছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বসে যান এ ভাই ইকু ভাই এইভাবে ইকু বলে দাও আল্লাহ তাআলা ছোট একটা দরুদ দিয়েছেন এই দরুদটা যদি কোনো ব্যক্তি আমার নবীর উপর প্রতিদিন আসরের নামাজের পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপর প্রতিদিন হাজার চাঁদ নেকি দিবে এবং সে মৃত্যুর আগে স্বপ্নে জান্নাত দেখে তারপরে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ আপনারা এতটা শ্রোতা তারপর আমার একার আওয়াজ বেশি আপনারা এতগুলো শ্রোতার আওয়াজ নাই কেন যারা হিন্দু তারা নামাজ পড়ে কিন্তু তাদের যেমন ছেলে মেয়ে হয় তারা যখন মুসলমান হতে চায় তার বাবা মার জন্য তার দাদাদের জন্য তার ফুফুর জন্য তার খালা খালুর জন্য সে মুসলমান হতে পারে না কিন্তু সে ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে কারণ সে মুসলমান হতে চেয়েছিল আল্লাহর সাথে তো তার একটা সম্পর্ক থাকে না থাকে এই কারণে সে একদিন না একদিন জান্নাতে যাবে কিন্তু যে বাবার জন্য যে দাদাদের জন্য যে খালা খালুর জন্য যে ফুফুর জন্য যে মুসলমান হতে পারবে না সে তারা আজীবনের জন্য জাহান্নামে দেখবে আজীবনের জন্য নাস্তিক ঠিক কিনা আমরা কেমন মুসলমান আমাদের মুসলমানের আওয়াজ নাই আমরা আওয়াজ তুলবো গল্প করে আমাদের আওয়াজ হবে আল্লাহর পথে আমরা কোন হিন্দুকে কোন ব্যক্তিকে আমরা ভয় পাবো ফিলিস্তিনে হাজার মানুষ প্রতিদিন মরতেছে তারা আমাদের এই বাংলার বাড়ির জন্য আমাদের মুসলিমের জন্য তারা লড়ে যাইতেছে তারা জীবন দিতেছে শুধু কি তাদের এই যুদ্ধরা সব মুসলমানদের কথা ঠিক কিনা জ্ঞানের মশালরা ধরলো জীবন কি তারা জয় করলো জ্ঞানের মশালরা ধরলো জীবন কি তারা জয় করলো তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাই এ জগতে ধন্য হয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারাই এ জগতে ধন্য হয় ধনে ধনে কেউ দামি হয় জ্ঞানের আলোকিত মন পৃথিবীতে সেই শুধু সম্মানী হয় জ্ঞানের আলোকিত মন সেই পৃথিবীতে সম্মানিত হয় এবং আখিরাতেও সম্মানিত হয় কথা বলেন ঠিক কিনা আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পারুন
আপনাদের আওয়াজ তো না মনে হয় সবাই মরে গেছে আওয়াজ নাই আমি যে গলা ফেলে চিল্লাচ্ছি আমার কোনো দাম নাই আপনার গলা বসে নাই আপনি কেমন মুসলমান আপনি তাকবীরে সরি না আপনি তাকবীরে আওয়াজ দেন না আপনি কেমন মুসলমান এক ছাত্র হুজুর পড়তে যে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল এইভাবে পড়তে পড়তে তার একজন চলে আসলো বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আজকে বুড়াটা বলে না বলতে জানি না এই কারণে আমরা এখন ছাত্র এই ছাত্র বয়সে যদি আমরা এলেম অর্জন করি তাহলে আমরা পরবর্তীতে আমাদের কোরআন সই হবে আর যদি এখন এখনই যদি আমরা কোরআন না শিখি তবে আমরা বুড়া হয়ে কি বলবো না গুন্ডা করতে জানবো না এরা ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করা সমস্ত কাজে কিসের উপর নির্ভর করা নিয়তের উপর নির্ভর করা এই হাদিসটা প্রায় 70 বছর ধরে পড়ায় কয় বছর আওয়াজ দেন না কেন কয় বছর 70 বছর ধরে পড়ে তারা এভাবে পড়তে পড়তে তার একদিন চলে আসলো ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে এভাবে তারা 70 বছর ধরে পড়ে কিন্তু হুজুর একদিন ছাত্র বলে ও হুজুর এই হাদিসটা তো হয়েছে আমার তারপর কেন এই হাদিসটা আমাকে বলে হাদিস তো হয়েছে কিন্তু এবার আবার হয় নাই কে নাই আবার হয় নাই আমার ধরো নিয়ত কি মানে নিয়ত হলো এমন একটা জিনিস তুমি একটি জিনিস চাইলা সেই জিনিসটা পাইলা সেই জিনিসটার নামে নিয়ত কথা বলেন এভাবে তারা এইভাবে নিয়তের আলোচনা করতেছিল তখন সেই ছাত্র নিয়ত করলো আমরা আপনার মেয়েকে বিয়ে করবো অবশ্যই রাজার মেয়ের সাথে তোমার বিয়ে হবে তখন সেই ছাত্র গেল বললো ও রাজামশাই আমার হুজুর পড়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত চলবে সারা চলবে বললো যে তোমার মতো ফকিরের সাথে তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা তোমার মতো আমি সম্পদ আছে বলে না মানে তোমার মতো পরিবার সাথে তোমার মতো ফকিরের সাথে তোমার মতো নাস্তিকের সাথে তোমার মতো মুসলমানের সাথে তখন আমি বিয়ে দিতে পারবো না তুমি আরো গরিব আমার মেয়েকে সব করে আর তুমি পড়ার কথায় আমার সেই ছাত্র কান্নাকাটি শুরু করলাম ও রাজামশাই আমার হুজুর বলেছে